এভরিওয়ান, বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপিতে জানবো কি করে সিঁড়ির ড্রয়িং দেখে সিঁড়ি তৈরি করতে হয়। বেঙ্গল সিভিলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতীয় শুভেচ্ছা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ড্রয়িং দেখে সিঁড়ি তৈরির টেকনিকটা আপনি বুঝে যাবেন। মোবাইল স্ক্রিনের উপরে যে প্ল্যানটি এটি দেখতে পারছেন, এটি আপনার স্টেয়ারকেস প্ল্যান অর্থাৎ সিঁড়ির প্ল্যান। এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে, এখান থেকে সিঁড়ির শুরু আর উপরে গিয়ে এখানে শেষ। এরপরে দেখুন এখানে যে দাগটা টানা আছে, মার্কিং টানা আছে না, এগুলো কিন্তু আপনার রাইজা। এরপরে এক মার্কিং থেকে একটা মার্কিং মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা আপনার থ্রেড, এটা প্ল্যান ড্রয়িং। এটা থেকে বেশি কিছু বোঝা যায় না। সেটা কোথায় হবে সেটা দেখার জন্য স্রেফ। আর ডিটেলস জানতে হলে আপনাকে এর সেকশনে যেতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখার আছে, এগুলো তো জানতে পারলাম, এগুলো আপনার রাইজা আছে আর এটা থ্রেড আছে। এর ফাঁকা এরিয়াটা আছে, এটা আপনার মিড লেডিং স্ল্যাব। এটি আপনার সিঁড়ির সেকশন। এখানে মিড লেডিং স্ল্যাব এটি আছে। এরপরে এটা আছে আপনার রাইজা আর এটা আপনার থ্রেড। ভার্টিক্যালে যে লম্বা লম্বাভাবে যেটা আছে সেটা রাইজা হয়, স্টেপ হয়। পরে যেটা আছে হরিজেন্টালি, যার উপর পা রেখে চলতে হয়, সেটা আপনার থ্রেড। সেটা জানতে পারলাম, রাইজার থ্রেড। এরপরে এটা মিড ল্যান্ডিং স্ল্যাব আর নিচে যে স্লোপে যেটা আছে স্লোপ, এটি আছে আপনার ওয়েস্ট স্ল্যাব। এইবার মিড ল্যান্ডিং স্ল্যাবের কংক্রিট আছে 200 mm বড়াই, আর ওয়েস্ট স্ল্যাবের আপনার বড়াই আছে, কংক্রিট আছে 200 mm। ওয়েস্ট স্ল্যাবের বড়াই 200 mm। এইবার বিশেষ করে এই স্লোপটা কোথায় গিয়ে মিলবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে এই মিড লেডিং যে শ্যাটারিংটা এটা করতে হবে। এটা বিম আছে, এটা স্ল্যাব আছে, এই শ্যাটারিং করতে হবে। এই শ্যাটারিংটা কতটা আগে করতে হবে সেটা জানবো। আমার এখানে দেখানো আছে আমার ফার্স্ট স্টেপ 1.5 মিটার। তাহলে এই স্ল্যাবটা কতটা আগে গিয়ে স্লোপ মিলবে সেটা দেখবো এবার। এই জন্য আমাকে জানতে হবে রাইজার হাইট কত, 150 mm এটা, আর থ্রেড কত আছে 300 mm। এখানে দেখুন 300 mm আছে এই থ্রেডটা। এইবার থ্রেড 300 mm, রাইজার হাইট আছে 150 mm। এই 300 আর 150 mm কোনাকুনি মাপটা বের করতে হবে। রাইট অ্যাঙ্গেল ডায়াগোনাল আসবে 348 mm আসবে। অর্থাৎ আপনার আউটার ফেস থেকে ফার্স্ট রাইজা আছে 1500 mm, তার থেকে 350 mm মাইনাস করে আপনার এই শ্যাটারিংটা অতটুকু পর্যন্ত করতে হবে। আউটার ফেস থেকে অতটা, আউটার ফেস থেকে এখানে দেখানো আছে 1500 mm, সেখানে 1500 থেকে 350 mm মাইনাস করে আপনার এত দূর পর্যন্ত এটা করতে হবে। আর একটা জিনিস করতে পারেন, আপনার ফার্স্ট রাইজা থেকে 350 আগে, 350 mm আগে স্লোপটা করতে পারেন। প্রথমে আপনি এই মিড ল্যান্ডিং স্ল্যাবের টপ লেভেল মার্কিং করে নেবেন। টপ লেভেল থেকে 200 mm নিচে আসলে এখানকার স্ল্যাব শ্যাটারিং টপ লেভেল পেয়ে যাবেন। এইবার এই স্লোপ স্ল্যাব বা ওয়েস্ট স্ল্যাবের লেভেল কী করে করবেন, এখানে স্টার্টিং পয়েন্ট পেয়ে গেছি। এর ফার্স্ট রাইজা আছে 1500 mm। এখানে লেভেল মার্কিং করে একটা লাইন সুতো লাগিয়ে দেবেন।
আর যেখান থেকে সিঁড়ি শুরু হবে এখানে একটা লাইন সুতো মারে টপ লেভেলে এইভাবে ক্রস করে একটা লাইন দড়ি বেঁধে নেবেন। এইবার হোয়াইট স্ল্যাবের যে থিকনেসটা আছে সেটা কত আছে, 200 mm, ক্লিয়ার। আর রাইজা কত আছে, 150 mm। তারপরে রাইজের থেকে 200 আর কংক্রিট থিকনেস 150, তার মানে আপনি স্লোপ করে 350 mm, এখান থেকে 350 mm রাখলে এখানকার শ্যাটারিং লেভেল পেয়ে গেলেন। সেম লাইন 2 থেকে 350 নিচে দেখলে এখানকার লেভেল পেয়ে গেলেন। আর এটা কতটা আগে যেতে হবে সেটা তো পেয়েই গেলেন। সিঁড়ির ড্রয়িংয়ে এইভাবে লেখা থাকে 12 ডায়া @150 সেন্টার, অর্থাৎ সিঁড়িতে যে রড আছে 12 মিলি রড 150 বা 6 ইঞ্চি সেন্টার, একটা রড থেকে একটা ডিস্টেন্স আছে 6 ইঞ্চি। বেশিরভাগই আমরা কিন্তু সিঁড়ির রডে ভুল করি। দেখুন এটা আপনার স্লোপ স্ল্যাব, এটা শ্যাটারিং আছে। সিঁড়ির এই স্লোপ স্ল্যাবের উপরে যে বটমের নিচের রডটা যেটা যায়, দেখুন নিচের রড আপনার মিড লিডিং স্ল্যাবের কিন্তু টপে চলে যায়, এই কথাটা মনে রাখবেন। সিঁড়ির কিন্তু এটাই টেকনিক। স্লোপ স্ল্যাবের যে রডটা আপনার মিড লিডিং স্ল্যাবের টপে চলে যাবে। এইবার এই মিড লিডিং স্ল্যাবের বটমের যে রডটি সোজা গিয়ে স্লোপ স্ল্যাবের টপের এক্সট্রা হয়ে যাবে। এটা কত দূর পর্যন্ত থাকবে, L/3 L/4, যে টোটাল যে ডিস্টেন্স আছে 3 দিয়ে ভাগ করে যতটা হবে ততটা দিয়ে দেবেন, ক্লিয়ার। বিশেষ করে এ এরিয়াটায় কিন্তু ক্রসিং হবে এইভাবে, এটা নোজ বার বলা হয় জন্য, ক্লিয়ার। এই জন্য বলতে হয় নোজ বার কোথায় ইউজ হয়, এই সিঁড়িতে ইউজ হয়। দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা আপনারা একবার যদি মনের মধ্যে গেঁথে নেন তাহলে আর কোনো দিন ভুলবেন না। সিঁড়ির রড বাঁধতে গেলে 90% মিস্ত্রিরা কিন্তু ভুল করে, বটমের রড বটমে দিয়ে দেয়, টপের রড টপে দিয়ে দেয়, এই ভুলটা করে। কিন্তু এটা যদি আপনার জানা থাকে বন্ধুরা, তাহলে তো কেউ ভুল করতে পারবে না, কেউ পারবে না ভুল করতে। সিঁড়ির যে স্লোপ স্ল্যাবের যে রডটা সোজা চলে যাবে মিড লিডিং স্ল্যাবের টপে, আর যে মিড লিডিং স্ল্যাবের টপের রড বটমের রড সেটা স্লোপ স্ল্যাবের টপের গিয়ে এক্সট্রা রড হয়ে যাবে। সেম উপরের ক্ষেত্রে এখানে দেখুন এটা স্লোপ স্ল্যাবের এই স্ল্যাবের এখান থেকে টপে চলে যাবে, আর এই টপের রসটা এখানে দিয়ে বটমে এক্সট্রা হয়ে যাবে, একই সিস্টেম। দেখুন প্ল্যান ড্রয়িংয়ে থেকে এটাই জানতে পারবো যে এখানে সিঁড়িটা হবে, কোন গ্রিডই হবে, এখানে গ্রিড নাম্বার আছে, এটাই পারবে, আই গ্রিডের পাশে এই সিঁড়িটা হবে, এটা জানতে পারবো। কিন্তু এর ডিটেলস থাকে সিঁড়ির সেকশনে। তো বন্ধুরা আজ এখানেই রাখছি। আপনারা প্রত্যেক রবিবারে 5:30টায় লাইভে আসবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনার সামনে আসবো। অল দ্য বেস্ট।